বাকুড় গাছের ভেতরে অদ্ভুত এক সুড়ঙ্গ, তার ভেতরেই দরবার শরীফ। আজকে আমরা জানব বরিশালের বাকেরগঞ্জ উপজেলার আউলিয়াপুর গ্রামের কথা। সেখানে রয়েছে ১২ আউলিয়ার দরবার শরীফ। এটি হাজার বছরের পুরনো একটি গ্রাম। এই ১২ আউলিয়ার দরবার শরীফটি খুবই রহস্যপূর্ণ। কয়েক শতাব্দী আগে ১২ জন আউলিয়া এই এলাকায় এসেছিলেন ইসলাম প্রচারের জন্য। তারা এখানে বসে ধ্যান করতেন। একসময় তারা হাওয়ায় বিলীন হয়ে যান। তারপর তাদের স্মরণে এইখানে তৈরি হয় ১২ আউলিয়ার দরবার শরীফ। শুধু মুসলমানরাই এই দরবার শরীফে আসে না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই এখানে আসে। ভেতরের দিকে বাকুড় গাছের শিকড় বাকড় চারপাশে ছড়ানো, জায়গাটা খুবই নির্জন। বলা হয়ে থাকে এই এলাকায় ৭ থেকে ৮০০ বছর আগে ১২ জন আউলিয়া এসেছিলেন। যখন বরিশাল অঞ্চলের নাম চন্দ্রদ্বীপ ছিল, তখন ওনারা এখানে এসেছিলেন। ওনারা এসেছিলেন এখানে আস্তানা করার জন্য। তখন এখানে মানুষজনের বসবাস ছিল না, ছিল শুধু জঙ্গল। কিছু মানুষ ওনাদেরকে দেখতে পেয়ে রাজার কাছে গিয়ে বলল, এখানে ১২ জন পাগল এসেছে, তাদেরকে সাহায্য করতে হবে। তখন রাজা ১২ জনের জন্য ১২টা জামা, ১২টা ঘোড়া, খাদ্য সামগ্রী, কিছু নগদ টাকা পাঠিয়ে দিলেন। রাজার দেয়া উপহার সামগ্রী তারা গ্রহণ করেননি। তখনকার সময় রাজা ছিল আওরঙ্গজেব। রাজার দেয়া উপহার সামগ্রী তারা ব্যবহার না করে এলাকার গরিব দুস্থ মানুষদের মধ্যে বিলিয়ে দিতে থাকে। এতে করে এলাকার বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসে ওনাদের কাছে ভিড় জমায়। এই খবর খুব দ্রুত রাজার কাছে পৌঁছালে রাজা তখন বলে, যেই উপহার সামগ্রী ১২ জনের জন্য পাঠানো হয়েছিল তা যেন রাজাকে অক্ষত অবস্থায় ফেরত দেয়। রাজা পাইক পেয়াদা পাঠান, যেই উপহার সামগ্রী ১২ জন আউলিয়াকে দেয়া হয়েছিল ওনারা যেন তা অক্ষত অবস্থায় ফেরত দেয়। উপহার দিয়ে উপহার ফেরত পাঠানোর কথা বললে ওনারা মনে ভীষণ কষ্ট পান। কথিত আছে ওনারা অলৌকিক ক্ষমতা বলে মাটির নিচ থেকে স্বর্ণ, রৌপ্য, জীবন্ত ঘোড়া, কাপড় চোপড়, পিতলের থালা বাসন ইত্যাদি উগরে দেন এবং ওনারা ঠিক করেন ওনারা এখানে আর থাকবেন না, সেখান থেকে চলে যাবেন। যেই সুড়ঙ্গ থেকে ওনারা জিনিসপত্র উঠিয়েছিলেন সেই সুড়ঙ্গ ধরেই ওনারা ১২ জন আউলিয়া এখান থেকে চলে যান। এই খবর শুনে রাজা ঘোড়া ছুটিয়ে আসেন এই স্থানে। রাজার ভুল বুঝতে পেরে যতটুকু জায়গায় এই ১২ জন আউলিয়ার পা পড়েছিল তিনি ততটুকু জায়গা করমুক্ত করে দেন আর সুড়ঙ্গের চারপাশে করে দেন প্রাচীর। ক্ষমতার পালাবদলে হারিয়েছে বাঙাল রাজত্ব। ঐতিহাসিকভাবে সমৃদ্ধ বাকলা জনপদের চিহ্নও মাত্র নেই এখন। বাঙাল, বাকলা বা চন্দ্রদ্বীপ কোনো রাজ্যই আজ নেই, কিন্তু ইতিহাসের সাক্ষী হিসেবে রয়ে গেছে এই ১২ আউলিয়ার দরবার শরীফ। এইখানে শুধু ইসলাম ধর্মের মানুষেরই আনাগোনা নয়, হিন্দুরাও আসে এইখানে পূজা দেওয়ার জন্য। শতাব্দীর পর শতাব্দী মুসলমানরা এখানে নামাজ আদায় করছেন আর সনাতনীরা দিচ্ছে পুজো। এর সাথে যুক্ত হয়েছে নবান্ন উৎসব। ফলে অসাম্প্রদায়িক চেতনার উৎকৃষ্ট উদাহরণ হয়ে আছে এই বাকেরগঞ্জের ১২ আউলিয়ার দরবার শরীফটি। এইখানে একটি পুকুর রয়েছে যা দুধ পুকুর নামে পরিচিত। যেই সুড়ঙ্গ দিয়ে ১২ জন আউলিয়া গায়েব হয়ে গিয়েছিলেন ওই সুড়ঙ্গে দূর দূরান্ত থেকে ভক্তরা এসে দুধ ঢালে। সেই দুধ গড়িয়ে পড়ে এই পুকুরের পানিতে, তাই এই পুকুরের পানি অনেকটা ঘোলাটে। মানুষের বিশ্বাস যে কোনো নিয়তে তারা দুধ ঢাললে তাদের মনস্কামনা পূর্ণ হবে। চট্টগ্রাম শহরটি ১২ আউলিয়ার শহর নামে পরিচিত। হজরত বদর শাহ রহমাতুল্লাহি আলাইহি, বাবা মোহসেন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহি, হজরত আমানত শাহ রহমাতুল্লাহি আলাইহি, হজরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ওনাদেরকে ১২ আউলিয়া হিসেবে গণ্য করা হলেও আসলে ১২ আউলিয়া ভিন্ন। ১২ আউলিয়ার নাম মোবারক এখনো পর্যন্ত কারো জানা নেই।
চট্টগ্রামের হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফের পেছনে ১২ আউলিয়ার আস্তানা শরীফ রয়েছে। এই আস্তানা শরীফে একটি সুড়ঙ্গ পথ রয়েছে। ধারণা করা হয় বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ১২ আউলিয়ার দরবার শরীফের যে ১২ জন আউলিয়া সুড়ঙ্গ পথ দিয়ে বের হয়ে গিয়েছিলেন, ওনারা এই হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফের পেছনে ১২ আউলিয়ার আস্তানার এই সুড়ঙ্গ পথ দিয়ে চট্টগ্রামে উদয় হয়েছেন। এই ১২ জন আউলিয়া সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি বা ওনাদের কোনো নাম মোবারক কারো জানা নেই। পরবর্তী সময়ে ওনারা চট্টগ্রামের সীতাকুণ্ডে ১২ আউলিয়ার দরবার শরীফ বা ১২ আউলিয়ার আস্তানা নামে একটি জায়গা রয়েছে, সেখানে ওনারা ধ্যান করতেন। পরবর্তীতে ওনারা চট্টগ্রামের সীতাকুণ্ডে ১২ আউলিয়ার আস্তানা বা ১২ আউলিয়ার যে দরবার শরীফ রয়েছে সেইখানে ওনারা আস্তানা করেছিলেন। পঞ্চগড়ের আটোয়ারী থানার মির্জাপুর উপজেলার ১২ আউলিয়া গ্রাম। লোকমুখে শোনা যায় ১২ জন আউলিয়া এখানে এসেছিলেন ইসলাম প্রচারের জন্য। ওনাদের নাম মোবারক জানা যায়নি এবং ওনাদের কোনো পরিচয়ও পাওয়া যায়নি। ধারণা করা হয় চট্টগ্রামের ১২ জন আউলিয়াই ওনারা এখানে এসে আস্তানা করেন এবং পরবর্তীতে এখানেই ওনারা দেহত্যাগ করলে ওনাদের মাজার শরীফ স্থাপিত হয়। এখানে ১২ জনের সমাধি আছে বলে এর নামকরণ করা হয়েছে ১২ আউলিয়ার মাজার শরীফ এবং এই গ্রামটিও ১২ আউলিয়ার গ্রাম নামেই পরিচিত। মাজার শরীফটি এখন যেখানে অবস্থিত, এখানে আগে ঘন জঙ্গলে বেষ্টিত ছিল। শোনা যায় সেখানে বাঘ, সিংহ, হিংস্র জীবজন্তুর বসবাস ছিল। কথিত আছে এই মাজার শরীফে ২টি বাঘ ও ২টি সাপ সর্বদা পাহারায় থাকত। মাজার শরীফের পাশেই একটি কাঠের বাক্স ছিল। ভক্তবৃন্দরা এই বাক্সে টাকা পয়সা ফেলত। কেউ টাকা চুরির উদ্দেশ্যে বাক্সের কাছে গেলেই সাপ ২টি বের হয়ে আসত আর বাঘ ২টি ঘরের পাশেই বসে থাকত। কখনো তাদের দেখা যেত, আবার কখনো দেখা যেত না। কেউ খারাপ উদ্দেশ্যে গেলে বাঘ এবং সাপ উভয়ই বের হয়ে যেত। এই জন্য ভয়ে সেখানে কেউ যেত না। শুধুমাত্র খাদেম বাশারত আলী শাহের স্ত্রী সপ্তাহে একদিন গিয়ে মাটি দিয়ে মাজার শরীফ মুছে আসতেন। প্রতি বছর বাংলা সনের বৈশাখ মাসে শেষ বৃহস্পতিবার ১২ আউলিয়ার মাজার শরীফে ওরস মোবারক বহু আগে থেকেই অনুষ্ঠিত হয়ে আসছে। এই দিনটিতে সব ভেদাভেদ ভুলে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মাজার শরীফে আসেন। উৎসবে পরিণত হয় বৈশাখের শেষ বৃহস্পতিবার।